ভগবান বলেছে যে আমার পূজা করলে আর কারোর পূজা করতে হয় না, একটা ব্রত করলে আর কোন ব্রত দরকার হয় না। হয় কি? সে ব্রতটা কি বলুন তো? হরিবাসর ব্রত। হরিবাসর ব্রত মানে একাদশী ব্রত। আজকে তো একাদশী, আপনারা একাদশী নিশ্চয়ই করেছেন। একাদশী দেখবেন পঞ্চশস্য নিষেধ আছে না? পঞ্চশস্য নিষেধ, অন্ন, জম, ওই আপনার সরিষার তেল, হলুদ, এগুলো নিষেধ না। কিন্তু অনেকে একাদশী করে রুটি খায়, খায় না? রুটি খায়। এই কিছুদিন আগে আমি ক্যানিং এ বানিয়ে গেছিলাম ভৈম একাদশীর দিনে। দেখ এক ভদ্রলোক একাদশীর দিনে তিলক করে, জপের মালা হাতে আছে, জপ মালাটা রেখে দিয়ে গরম জলে রুটিগুলো ধুয়ে ধুয়ে উঁচু করে। তা আমি বললাম, দাদা আজকে তো একাদশী, ভৌমি একাদশী, তা আপনি রুটিগুলো ধুয়ে দিয়ে উঁচু করেন কেন? বলছে, দাদা আজকের একাদশী তো, তাই কম করে 21 খানা রুটি খাবো। সারা জম্মের খাওয়া খাবি। ওরে আবার সুগার আছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার সুগারটা কমবে কিসে? ডাক্তার বলছে, কেন? দিনের বেলা এক ডাবু ভাত খাবেন আর রাত্রে একটা রুটি খাবেন। ও মাল করেছে কি, দিনের বেলা বড় সাধ্য বাড়ির ডাবু জানেন তো, সাধ্য বাড়ির ডাবু, ওই ডাবুরে এক ডাবু ভাত খায় আর রাত্রে 1 কেজি আটা রুটি একটা করে। সুগার কি আরো কমে? আরো সুগার বাড়ে। তা গিয়ে বলছে, ডাক্তার আপনি বললেন সুগার কমে যাবে, কিন্তু সুগার তো কমেনি, আরো তো হাই সুগার হয়ে যাবে। বলে, কেন আপনি কি করেন? বলে, কেন আমি দিনের বেলা এক ডাবু ভাত খাই আর রাত্রে একটা রুটি খাই। ডাক্তার তো চালাক কম না। এবার ডাক্তার খাবার সময় গিয়ে দেখে যে সাধ্য বাড়ির ডাবু, আপনার দেশে মান পাতা আছে তো, গ্রামে মান পাতা আছেন তো, মান পাতা, ওই বড় মান পাতার মান এই বড়, ওই মান পাতায় সাধ্য বাড়ির ডাবুর এক ডাবু ভাত ফেলেছে। ডাক্তার গিয়ে বলছে, ও দাদা এটা কি? বলে, কেন ভাত? বলে, ভাত না পুরীর মন্দির, এ খেলে সুগার কমবে আর তো সুগার বাড়বে। রোগী তখন বলছে, রাত্রে কি? ডাক্তার বলছে, রাত্রে কি খান? বলে, কেন 1 কেজি আটা রুটি একটা করি। বলে, দাদা এখানে সুগার কমে না, আরো সুগার বাড়ে। কেন? 1 কেজি আটা রুটি একটা করে খেলে সুগার কমে? রোগী বলছে, ভাই দোষ তো আমার না, দোষ তো তোমার। বলে, কেন? বলে, তুমি আমাকে খেতে বলেছো কিন্তু পরিমাণের কথা তো বলো নাই। ঠিক আমরা প্রত্যেক কীর্তনিয়া আপনাদের বলি, ভাগবত পাঠক বলি, গুরুদেব বলে তোমরা নাম করো, নাম করো, নামে মুক্তি, নামে মুক্তি, নাম করলে মুক্তি পাবে, নাম করলে। আচ্ছা বলুন তো, আমি আপনি সবাই তো নাম করছি, মুক্তি পাচ্ছে কি? মুক্তি পাচ্ছে কি? বলছে নাম করো, নামে মুক্তি, নাম করলে নামে মুক্তি পাবে, নামে সে জায়গায় পৌঁছে যাবে। কিন্তু বলেছে, কিন্তু কত পরিমাণে, কতটুকু পরিমাণে, কোন পরিমাণে নাম করলে মুক্তি পাবো সেটা তো কেউ বলি না। শুধু নাম করো, নাম করে বলে যাচ্ছি তাই গৌর। এই নামটাকে করতে হবে, নামের জায়গায় যেতে হবে, সেই ভজনের জায়গায় যেতে হবে। রাধারানীর কি অনুরাগ! রাধারানী বলছে, বুড়িমা তুমি আমার সেই তার সঙ্গে মিলিয়ে দিতে পারো, তাকে আমার সাক্ষাৎ করাতে পারো। সে তো আমায় কথা দিয়েছিল, সে তো কথা রাখতে পারেনি। বাগিনী মাঝারে বসতি আমার, বাগিনী মাঝারে বসতি আমার, নাগারে হাজারে বসতি আমার, আরে বাগিনী মাঝারে বসতি আমার, নাচারে দিগল সা, আরে নাচারে দিগল ছা, নাচারে দিগল সা, আরে নাচারে দিগল ছা। বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়ে দি কি কব বিদের নারী নারী। আরে কি কহ বিতে নানিল নিরলবা, বদনে আমায় দেখতে মানা, বদনে আমার দেখতে মানা, বদনে আমায় দেখতে মানা। রাধে তার বদনটা আমায় দেখা হলো না, বুড়িমা তার বদনটা আমায় দেখা হলো। বলছে, তার সঙ্গে তুই সাক্ষাৎ করলি না? সাক্ষাৎ করতে পারলাম না, আমি যেতে পারলাম না।
আমি সেখানে যেতে পারিনি, তাই ভক্তি করে রাধারানী কাঁদছে। ভক্তি কোথায়? ভক্তের কাছে। রাধারানী যেমন ভক্ত, সেই ভক্তের কাছে ভক্তি আছে, ভক্তি অন্য কোথাও নেই। মা, মহাভারত আপনারা পড়েছেন, মহাভারত আপনারা শুনেছেন, ভক্তের কাছে ভগবান, অন্য কোথাও নেই ভগবান, ভক্তির কাছে ভগবান। কৃষ্ণচন্দ্রের পিসিমা কুন্তী দেবী প্রত্যেকবারে যতবার ফিরে যায়, যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই, আজ আমি যাই। এই আসি আর যাইয়ের মধ্যে যখন তফাৎ দেখেছে, কুন্তী বলছে, কৃষ্ণ আমার একটা কথা আছে বাবা। কি কথা? বাবা হ্যান্ডেলটা এখন ছড়াবেন না, দল ওঠানামা করবে তখন আপনার হ্যান্ডেল ছড়াবেন। তাহলে আপনি হ্যান্ডেলটা দিয়ে নিন, আমি একটু বসে নিই। একটা মা জানে সন্তান প্রসব, গর্ভে ধরে প্রসব করা কত যন্ত্রণা। একটা কীর্তনীয় জানে যে এতগুলো ভক্তকে এক জায়গায় করা কত যন্ত্রণা। একটু ধৈর্য ধরুন, আপনি দেবেন, আপনাকে দিয়েছেন, কেউ নিষেধ করেনি, একটু ধৈর্য ধরুন। বলছে রাধে, কি বলছে? কৃষ্ণ রে, যতবার ফিরে যাস, যাবার সময় বলে যাস, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছিস বলে যাচ্ছিস, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? কৃষ্ণ বলছে, পিসিমা উত্তরটা আমি দিতে পারবো না। কে দেবে? তোমার পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির রাজা হয়েছে, সিংহাসনে বসেছে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমি কেন বলেছি যাই। এই যে যাই যখন বলেছে, ও মায়েরা, যাই যখন বলেছে, যাই বলেছে, কুন্তী গিয়ে পঞ্চপুত্রকে ডাকছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একবার শুনে যা বাবা, একবার শুনে যা। যখন বলেছে, মা তুমি ডাকছো কেন? এসে দেখে মায়ের চোখে জল, মা আমার কাঁদছে। ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মরাজ তো যার ধর্মে কর্মে মনস্থির, তার নাম যুধিষ্ঠির। তাই ধর্মরাজ যুধিষ্ঠির তাড়াতাড়ি করে গিয়ে মায়ের অঞ্চলটা খুলে নিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? কিসের জন্য? এই দেখো আমরা 5 ভাই, পঞ্চ ভাই এখানে আছি, তার তোমার কি দুঃখ? তুমি কিসের জন্য কাঁদবে? কুন্তী তখন বলছে, যুধিষ্ঠিরে সই দেখ আমি কেন কাঁদছি জানিস? সেই দেখ, তুই তো বিচার করিস বাবা, বিচার করে বেড়াচ্ছিস, আমার একটা বিচার করে দিবি। ওই দেখ আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ যতবার আমার কাছে আসে, বিদায় নেই নিয়ে এবার যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? মাথা মোটা ভীম যে বিচার পদ্ধতি জানে না, সে তখন বলছে, মা যার যাবার সময় হয়েছে সে যাচ্ছে, তুমি তাকে যেতে দাও। কিন্তু মায়েরা, যে প্রকৃত বিচার করে, যে বিচার করে বেড়ায়, সে কি অমন কথা বলবে? যুধিষ্ঠির বলছে, ভাই এ কথাটা বলা তোমার সাব্যস্ত হলো না। আমি জানি আমার সখা, আমার ভাই, আমার বন্ধু কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে। মা কুন্তী তখন দাঁড়িয়ে বলছে, যুধিষ্ঠির তুই জানিস আমার কৃষ্ণ কেন চলে যাচ্ছে? তুই জানিস? হ্যাঁ 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 মা, আমি জানি কেন চলে যাচ্ছে। জানিস তো এতদিন বলিসনি কেন? আমি এতদিন বলার সুযোগ পাই নাই, তাই আমি বলি নাই। মা আজকে যখন বলার সুযোগ পেয়েছি, আজকের এই সভায় আমি আজকের বলে যাব, আজকের তুমি শুনবে। মা কুন্তী বলছে, যুধিষ্ঠির তুই বলবি আমি শুনবো, চোখের জলে বুক ভাসাবো, কৃষ্ণ বলে কাঁদবো। বল বাবা, বল বাবা, কেন কৃষ্ণ চলে যাচ্ছে? যুধিষ্ঠির তখন বলছে, মা কেন চলে যাচ্ছে জানো? যখন ঐশ্বর্য বিষয় সম্পদ কিছুই ছিল না, তখন আমাদের কাছে একটা বস্তু ছিল। সেটা কি ছিল জানো? সেটা ছিল এই চোখের জল। আমরা কাঁদতাম, কৃষ্ণ রে
আমাদের ঐশ্বর্যের দরকার নেই, বিষয়ের দরকার নেই, সম্পদের দরকার নেই, কিন্তু কৃষ্ণ কথা দে ভাই, তুই আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। কোনোদিন তুই কথা দে ভাই, তুই কোনোদিন কোথাও যাবি না। তখন বলেছিল, কৃষ্ণ বলেছিল, দাদা আজকের নদী জল আছে। কৃষ্ণ কৌশল করে বলেছিল, আজকের নদী জল আছে, তাই আমি আছি। যেদিন নদীর জল শুকিয়ে যাবে সেদিন কিন্তু আমি থাকবো না। আমি বুঝতে পারিনি মা কোন নদীর কথা বলেছে। এই যে নয়ন নদীর কথা বলেছে, আমি সেদিনে বুঝতে পারিনি। আজকের যখন বুঝতে পেরেছি, আজকের ঐশ্বর্য এসেছে, বিষয় এসেছে, সম্পদ এসেছে, সব এসেছে, কিন্তু চিরদিনের মতো একটা বস্তু চলে গেছে। সেটা কি জানো? এই চোখের জলটা চলে গেছে। নদী যখন শুকিয়ে গেছে, আমার কৃষ্ণ আর থাকতে চায় না, কৃষ্ণ চলে যাচ্ছে। কৃষ্ণ বলছে, পিসিমা আমি তো চলে যাচ্ছি, যাবার সময় যে যার পাওনাটা বুঝে নিল, তুমি তোমার পাওনাটা বুঝে নেবে না? তুমি তোমার পাওনাটা চাও না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা ভগবানের কাছে কি পাওনা চাই, আর পিসিমা কুন্তি দেবী ভগবানের কাছে কি পাওনা চাচ্ছে, একবার আপনারা লক্ষ্য রাখুন যে আমরা যেটা চাই সেটা সঠিক না পিসিমা কুন্তি দেবী যেটা চাচ্ছে সেটা সঠিক। পিসিমা তুমি কি চাও বলো? দিবি তো? দেব দেব, যদি চাওয়ার মতো হয় আমি অবশ্যই দেব। কৃষ্ণ রে, যদি আমায় দিতে হয় তুই আমায় এই বস্তু দেখি, তুই আমায় বিপদ দে। কি চাইলে? তুই আমায় বিপদ দে। ছি পিসিমা, জগতের মানুষ আমার কাছে সম্পদ চায়, আর তুমি বিপদ চাইলে কেন? কৃষ্ণ রে, জগতের মানুষ কেউ জানে না, জগতের মানুষ কেউ বোঝে না, গ্রন্থে কোথাও লেখা নেই তুই সম্পদের বন্ধু, সব জায়গায় লেখা আছে তুই বিপদের বন্ধু। সব জায়গায় লেখা আছে তুই বিপদের বন্ধু। ওরে, আমার যখন বিপদ ছিল তুই আমার কাছে ছিলিস, আজকের বিপদ ফুরিয়ে গেছে, তুই চলে যাচ্ছিস। বাবা আমি তোকে প্রণাম করি। ছি পিসিমা, আমি না তোমার ভ্রাতুষ্পুত্র, আমি না তোমার ভাইপো? বাবা তুই আমায় ভাইপো হলে কি হবে? আমি তোকে প্রণাম করি কেন জানিস? আমি তোকে চিনতে পেরেছি। বলতো বাবা কৃষ্ণ, তোর বিহাই মশাই দুর্যোধন তোকে কি চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারতো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তোর কাছে কি 10,000 নারায়ণী সৈন্য চাইতো? বলতো মামা কৃষ্ণ, তোর মাতা যশোমতী তোকে কি চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারতো তাহলে মাতা যশোমতী তোকে কি মধুখালে বেঁধে রাখতে পারতো? বলতো মামা কৃষ্ণ, তোর পিতা নন্দ তোকে কি চিনতে পেরেছিল? যদি চিনতে পারতো তাহলে নন্দের পাদুকা কি তোর মাথায় দিত? আমি তোকে চিনতে পেরেছি, তাই তোকে আমি প্রণাম করছি। এমন ভগবান আর কি জগতে হবে? কেন? ওরে কৃষ্ণ রে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের পায়ের তলায় তুই বসেছিলিস। অর্জুনের পায়ের ধুলো তোর মাথাতে কত পড়েছে, সব তুই মাথা পেতে নিয়েছিস। এমন ভগবান এই জগতে কি আর হতে পারে? তাই গৌর এমন ভগবান হতে পারে না, তাই আমি তোকে প্রণাম করি। পিসিমা তুমি কি চাও বলো? বিপদ ছাড়া তুমি কি চাও? আমি জানি বাবা, বিপদ থাকলে তুই থাকবি। যখন দেখবেন সত্যি বাস্তব, আমাদের যখন বিপদ হয় আমরা ভগবানের কাছে কাঁদি, যখন বিপদ না হয় আর ভগবানের কাছে কাঁদি না, তখন ভগবানের চিনি না। তাই বিপদের বন্ধু, তাই বলি বাবা তুই আমার বিপদের সময় তুই আমায় বিপদ দে। ছি পিসিমা, তুমি বিপদ চাও না, অন্য কি চাইবে চাও। তখন কুন্তী আঁচল পেতে এই বস্তু চেয়েছিল। কি বস্তু? না যে বস্তু থাক দিলে তুই থাকবি সেই বস্তু। কি না? জনম জন
কাঁদিতে পারি যেন জনমে জনমে কাঁদিতে পারে জন জনম জন জনম জনম জয় নাম জন জনম জনম কাঁদিতে পারি যেন জনম জনম কাঁদিতে পারি আমার এই বাসনায় আজ গিরিধারী যেন জনমে যেন কাঁদিতে পারে আমি আঁচল পেতে আমি আমার অঞ্চল পেতে আমি অঞ্চল পেতে আমি অঞ্চল পেতে ভিক্ষা করি যেন জনমে কাঁদিতে পারে আমি অঞ্চল পেতে ভিক্ষা করি জনম জনম কাঁদিতে পারি আমি তোর কাছে এই মিনতি করি যেন জনমে কাঁদিতে পারে আমি এই মিনতি তোরে করি জনম জনম কাঁদিতে পারি রাধে নিতাই বহু হরি বলে বলে জনম জনম কাঁদিতে আজ নিতাই গৌর হরি বলে বলে জনম জনম কাঁদিতে পারি যেন জনমে কাঁদিতে পারে ও মেয়েরা রাধারানী ভক্ত তো কাঁদছে বুড়িমা বলছে রাধে তুই কাঁদিস না আমি দেখছি তোদের মিলন করাবার জন্য আমি দেখছি যাব কোথায় যাচ্ছে কোথায় এই যে জটিলার ঘরে যখন যাচ্ছে ও মা যেতে যেতে হঠাৎ একটা গন্ধ আসছে না কোন দিক থেকে ওই দিক থেকে পচা গন্ধ আসছে গন্ধ এখানে না জটিলার ঘরে বুড়িমা গিয়ে রাখছে জটিলা 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 কে কার এত বড় স্পর্ধা আমার নাম ধরে ডাকে চল তো দেখি কুটিলাকে বলছে কুটিলা একবার দেখ তো কি আমার নাম ধরে ডাকে একবার গিয়ে দেখ কুটিলা এসে দেখছে ও মায়েরা কুটিলা এসে দেখে বুড়িমা এসে ডাকছে নাকে কাপড় দিয়ে। কুটিলা বলছে মা দেখে যাও কে এসেছে দেখে যাও কে বলে বুড়িমা এসেছে বলে ও তাই তো বলি বৃন্দাবনে এত বড় সাহস হবে কার এত বড় বড়াই কার যে আমার নাম ধরে ডাকবে বৃন্দাবনের বড় যিনি বড়াই নাম ধরেছে তিনি তো আমার নাম ধরে ডাকতে পারে তিনি ছাড়া তো কেউ ডাকবে না হ্যাঁ বুড়িমা নাকে কাপড় দিয়ে আমাকে ডাকছো কেন নাকে কাপড় দিয়ে আমাকে ডাকছে কেন নাকে কাপড় দিচ্ছ কেন এখানে তো কথা আছে শুনুন ভালো করে বুড়িমা বলছে জটিলা রে আমি যখন তোর ঘরের পাশ দিয়ে এলাম আমি দেখলাম তোর ঘরের নখানা জানালা সব খোলা সেই জানালা দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে তুই কি বেচা কেনা করতে পারিস না যে ক্ষীরসর ছানা এই ঘরের নখালা জানালা খুব গোপন ভজনের কথা এই দেহ ঘরের যে নখানা জানালা খোলা আছে তুমি গুরু পাশে বসে জানালা গুলো বন্ধ করো
সেই জানালা বন্ধ করে তুমি আস্তে আস্তে বেচা কেনা করো। বেচা কেনা না করলে তো তোমার আদান প্রদান না করলে সেই জায়গায় তুমি পৌঁছতে পারবে না। বুড়িমা বলে, জটিলা রে, তুই কি বেচা কেনা করতে পারিস না? এত কৃপণ কেন? এত কৃপণ কেন? এই জমায়েরা অনেক কৃপণ ব্যক্তি আছে, দেখবেন আছে না, তারা দীক্ষা নেয় না, ভগবানের নাম করে না। কেন? যা দীক্ষা নিলে যদি টাকা খরচ হয়, গুরুদেবের টাকা পয়সা চাল দিতে হয় না, কৃপণ ব্যক্তি আছে। কৃপণ, তার নাম সত্য। তা গুরুদেব বলছে আমি তো মরে যাব, বৃদ্ধ হয়ে গেছে, মরে তো যাব, তার সত্যকে একটা দীক্ষা দিয়ে দিয়ে সে শিষ্য করি। তা তাকে ডেকে বলছে, সত্য বলে কি আমার কাছে তুই অমুক বার দিন আসবি। ঠিক ঠিক গিয়েছে, বলে সত্য আমি তো মরে যাব, তাই যাবার সময় আমি তোকে দীক্ষাটা দিয়ে যাই, দেহটা শুদ্ধ থাকবে, তুই ভগবানের ভজন সাধন করবি। বলছে না বাবা, দীক্ষা নিলে আপনার টাকা দিতে হবে, চাল দিতে হবে, পয়সা দিতে হবে, অনেক কিছু দিতে হবে, আমি এক পয়সা খরচ করতে পারবো না। ও মায়েরা, মৌমাছি দেখেছেন তো? মৌমাছি বিভিন্ন ফুলের থেকে রস সংগ্রহ করে, কিন্তু দেখেছেন মৌমাছির কোনোদিন মধু পান করতে? মৌমাছি কোনোদিন মধু পান করেছে না। কেন মধু পান করে? খানা যারা মধু হরণকারী। তুমি কৃপণতা করে রেখে যাবে, চাক তৈরি করে যাবে, আর তোমার ঘরে যে শালা বসে থাকবে সেই চাক ভেঙে ভেঙে তোমার খাওয়া হবে না, তারা খাবে। তাই গৌর চাক কোনোদিন তৈরি করে রেখে যেও না, তাহলে বাইক কিনবার অ্যাক্সিডেন্ট হবে। চাক তৈরি করতে যেও না, আছে। তাই সেই কৃপণ বলছে আচ্ছা তোর কোনো খরচ হবে না, তুই দীক্ষাটা নিয়ে নিয়ে। ঠিক বলে আস্তে শুনুন, দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে আচ্ছা সত্য, দীক্ষা তো তোকে দিয়েছি, একটা কথা বলবো। বলে টাকা চাইবে। এবার বুঝতে পেরে টাকা চাইবে। বলছে না না, আমি টাকা চাইবো না, দূরা, টাকা চাইবো না। তাহলে কি বল? আচ্ছা তুই মানুষে ভগবান সেবা করতে পারিস? মানুষ। আচ্ছা বলুন তো, মানুষে ভগবান সেবা কাকে বলে? মনে মনে। ঠিক ঠিক, মনে মনে যে সেবা করে মানুষে ভগবান। এই যে এবার মানুষে ভগবান সেবা করবে কি করে? তুই মনে মনে সেবা করবি। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি বৃন্দাবনে যাচ্ছি, আপনার যা হচ্ছে ঠিক সাত মনে ভাব। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি বৈষ্ণব সেবা দেবো, আপনার সেবা দেওয়া হচ্ছে। কেন না? সাত মনোভাব। এই যে সাত মনোভাবে আপনার সব কিছু হবে। তুই মনে মনে নকুল দানা দিবি, স্নান টান করে মনে মনে বাতাসা দিবি, মনে মনে তোর যা ইচ্ছা তুই দুপুর বেলা দিয়ে মধ্যাহ্ন কালে দিবি। গল্পটা শুনুন। কৃপণ ফিরি ফিরি পয়সা খরচ হবে না, গিয়েছে স্নান টান করে গলায় কাপড় দিয়ে। এবার যখন গোবিন্দ মন্দিরে গিয়েছে, বলছে আমি মনে মনে, গুরুদেব বলেছে নকুল দানা দিতে, আমি নকুল দানা দিই, তুমি নকুল দানা খাওয়া। মনে মনে দিচ্ছে। তারপরের দিন মনে মনে বাতাসা দিয়েছে, তারপরের দিন মনে মনে খিচুড়ি করে দিয়েছে, তারপরের দিন মনে মনে ভাবছে একটু পরামান্ন করে। পরামান্নটা কি বলুন তো? খিচুড়ি। এ শালা বলে খিচুড়ি। শালা বলেছি বলে রাগ করবেন না। গোশালা আছে, হাতি শালা আছে, বইয়ের ভাই শালা আছে, ঘোড়া শালা আছে। এটা কোন শালা? এটা হচ্ছে পাঠশালা। এবার তারপর দিন পরামান্ন করে দেবে গোবিন্দভোগ চাল, চিনি, পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম, যা ফিরি ফিরি সব দিয়েছে। মনে মনে চোখ বন্ধ করে মনে মনে উনুনে জাল দিয়েছে। এবার কৃপণ মনে মনে জাল দিয়ে বলছে এতগুলো গোবিন্দ খাবে, অর্ধেক কাটিয়ে রাখে। কৃপণ তো এতগুলো গোবিন্দ খাবে। এবার হাত দিয়ে এরকম মনে মনে কাটাচ্ছে। ভগবান এসে হাতটা ধরে বলছে মনে মনে দাও, তাও কেড়ে নাও। এবার ওই কৃপণ ব্যক্তি শুনেছে গঙ্গায় স্নান করলে কি কি হয়? দেহ শুদ্ধ হয়। তাই তো সব তীর্থ বারবার
গঙ্গাসাগর 50 বার, একবার। তা গিন্নিকে বলছে, গিন্নি আমি গঙ্গা স্নানটা করে আসি, তুমি বাড়িতে রান্না বান্না করো, আমি করি, যাবো আর আসবো। গিয়েছে কৃপণ, শুনুন, গঙ্গায় স্নান করতে গিয়েছে। এবার স্নান করতে গিয়ে দর্শনার্থী তীর্থযাত্রী যারা স্নান করছে, ওখানকার যে বামুনেরা যারা স্নান করে উঠছে হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কৃপণ তখন বলছে, ভগবান স্নান করতে এলে টাকা দিতে হয়, স্নান করবো না, আমি 1 টাকাও দেবো না, স্নান করবো না। বলে এত কষ্ট করে এলাম, ফিরে যাব? শ্মশানের ভিতরে ঢুকে দেখি, শ্মশানের ভিতরে ঢুকে দেখে একটা ঘাট খালি আছে। তাড়াতাড়ি করে গামছা খানা পরে, ও মায়েরা, এত জায়গা আছে তোমাদের হয় না, ঠিক যেখানে লোক বসবে সরে বস, সরে বস, ওরা গুতোগুতি করবে, গুতোবে, গুতোবে, শুধু সরে বস, সরে বস। দেখেছো অত জায়গা আছে, সরে বস, আস্তে। এবার স্নানটা করে গামছাটা পরে যখন শ্মশানে নেমেছে, ডুব যখন গেছে, যে একবার দুবার ডুব দিয়ে যখন দাঁড়িয়েছে, একজন হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা দাও। যখন বলেছে টাকা দাও, এ তখন বলে, তুমি কোথায় ছিলে? বলে, কেন আমি এখানে দাঁড়িয়েছিলাম কেন? বলে, তোমার দেখতে পেলে আমি জলে নামতাম না। বলে, টাকা দেয়? আচ্ছা বলুন তো, হাত পেতে দাঁড়িয়ে আছে কে? কে? ভগবান। কেন? অনেক দিন তুই আমায় ফ্রি খাইয়েছিস, আজকে টাকা দে। কলে ফেলে আজকের কলমা পড়াচ্ছে, টাকা দে। বলছে, ঠিক আছে, আপনি অমুকবার দিন আমার বাড়ি যাবেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। ইয়ে জানে পুরো বৃদ্ধ মানুষ যাবে না, আর মনেও থাকবে না। সেই বার থেকে সেই তিথি থেকে গিয়েছে, কে বলছে, সত্য, টাকা দে, সত্য। গিন্নিকে বলছে, গিন্নিকে দেখো তো, আমার নাম ধরে ডাকে। গিন্নি এসে, কি বাবা? মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে বলছে, কি বাবা, কিসের জন্য এসেছে? বলে, তোমার স্বামী আমার ঘাটে স্নান করতে গিয়েছিল, টাকা বাকি আছে, টাকাটা দিতে বল। তাই? বলে, হ্যাঁ। কি বলছে, কে এসেছে? বলে, তুমি নাকি কোন ঘাটে স্নান করতে গিয়েছিলে, টাকা বাকি আছে, টাকাটা দিতে বলেছে। বলে, সে বুড়ো এসেছে? বলে, হ্যাঁ। এবার স্বামী কি বলছে দেখুন, কৃপণ তো। স্বামী তখন বলছে, তুমি গিয়ে বলো, কি? আমার স্বামী মরে গেছে। তুমি গিয়ে বলো স্বামী মরে গেছে। যখনই বলেছে, তুমি জ্যান্ত স্বামী বেঁচে আছো, আমি বলবো মরে গেছে। বলে, যা বলি তা শোনো, অভিনয় করো, স্বামী মরে গেলে যেমন অভিনয় করে তখন কাঁদছে। ও গো, তুমি কোথায় গেলে গো? কাদের কাছে রেখে গেলে গো? কাঁদে, খুব কাঁদে। বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, বাবা আমার স্বামী মরে গেছে। বলে, একটু আগে তোমার স্বামী কথা বলছিল, আমি শুনলাম মরে গেছে। বলে, হ্যাঁ। বলে, কই চলো দেখি। সে তো মরা ছল করে চুপ করে আছে, এইভাবে চুপ করে আছে। ভগবান গিয়েছে ব্রাহ্মণ বেশ ধরে, কি বলছে, মা তোমার স্বামী তো চেয়ে আছে। বলে, বাবা পরমায়ু কোন দিকতে যায় কেউ তো বলতে পারে না, হয়তো চোখ দিয়ে চলে গেছে। ভগবান জানে চালাকি। ভগবান দুটো তুলসী পাতা নিয়ে চোখে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে আর চলে যাচ্ছে। বলছে, মা তোমার স্বামীর সব কাজ আমি করব, তোমার কিচ্ছু করতে হবে না, আমি তোমার সব কাজ করব। যখন বলেছে, বলছে, না বাবা আমার স্বামীর কাজ আমি করব। বলছে, না। এবার কাছাকাছি গিয়ে মনে মনে ভাবছে, মরে তো যায়নি, বেঁচে আছে। কাছাকাছি গিয়ে বলে, যদি টাকাটা দেয়। কাছাকাছি গিয়ে মাথা নিচু করে, স্বামী তো শুয়ে আছে, গিয়ে বলছে, এই দেখো, শুনতে পাচ্ছ? টাকা পায়, টাকা দিয়ে দাও, নইলে তোমার শ্মশানে নিয়ে চলে যাবে। টাকা পায়, টাকা দিয়ে দাও, নইলে তোমার শ্মশানে নিয়ে যাবে। স্বামী তখন বলছে, চুকার কোথায় নিয়ে যাবে? যাক, আমি 1 টাকাও দেবো না। কোথায় নিয়ে যাবে? যাকে 1 টাকাও দেবো না। নিয়ে গেছে, শ্মশানে নিয়ে গেছে, 4 জনে মাথায় করে। এবার যখন নিয়ে যায়, এ তো চুল্লু খাওয়া হাগরি। বলছে, বাবা তোমরা একটু সরে যাও, ও তো মরে গেছে, ও তো দীক্ষা নেয়নি, ওর কানে একটু দীক্ষা দি। ভগবান জানে মরেনি। 4 জনে যখন সরে গেছে, কাছাকাছি ভগবান কাছাকাছি গিয়ে কানে কানে বলছে, সত্য
টাকা দিবি না চিতায় উঠবি? টাকা দিবি না চিতায় উঠবি? এ তখন বলছে কোথায় তুলবে, তোলো 1 টাকাও দেবো না। কি পন্ত বলে তোল চিতায়। চিতায় তুলেছে, যখন চিতায় দিয়েছে ভগবান তখন আরেকবার স্নান দিচ্ছে, বলছে সত্য টাকা দিবি না কাঠের তলায় আগুন দেবো? বলে কোথায় আগুন দেবে, দাও 1 টাকাও দেবো না। বলে একবার তুই তাকিয়ে দেখ আমি কে, একবার তুই তাকিয়ে দেখ আমি কে। বলে না বাবা, তাকালে যদি টাকা দিতে হয়, তুই টাকা আমি কে, তুই টাকা দিতে হবে না টাকা। যখন তাকিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজধারী সেই ত্রিপুরারি, সেই মদন মোহন, সেই বংশীধারী, সেই আমার গিরিধারী, যখন দেখেছে ভগবান এসে দাঁড়িয়েছে, বলছে সত্য রে, তুই কৃপণ ব্যক্তি হলে কি হবে, তোর সাধনায় আমি সন্তুষ্ট, কারোর থেকে 1 পয়সা ফাঁকি দেবার মনোভাব তোর নেই, যেমন তোর আয় তেমন তুই ব্যয় করিস, কারোর ফাঁকি দেবার মনোভাব নেই। ওরে এ জগতে যার যে ফাঁকি দেবার মনোভাব করেছে, মৃত্যুর পরে ওই জমির ঘরে তার বিচার হবে। যে ঋণ করে চলে যায় ফাঁকি দেবার মনোভাব করে, কুলোর মাপে তার চামড়া কেটে নেবে। তাই বলি ভাই, ফাঁকি দেবার মনোভাব করো নাই, ফাঁকি দিও না। যেমন পারো, যতটুকু পারো, যতটুকু পারো তুমি তার ঋণ শোধ করার চেষ্টা করো, ভক্ত হবার চেষ্টা করো। তাই রাধা রানী কাঁদছে, এই কান্না সহ্য করতে না পেরে বুড়িমা গিয়ে বলছে তুই কি বেচাকেনা করতে পারিস না? জটিলা বলছে বুড়িমা, আমার কি সেই বেচাকেনা করার সময় আছে? তাহলে তুই তোর মেয়েকে পাঠা। বলে ও গেলে হাত ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। তাহলে একটা কথা বলি, কার কথা? আজকের ভারত যোগ এসেছে, এই যোগে তুই তোর বৌমাকে পাঠিয়ে দে, আমি তো এই যোগে বেচাকেনাটা শিখিয়ে দিই। বলে বুড়িমা, ওর পাঠাবো কি? ও পাঠালে কে তো তার নাম করে। বলে কার নাম? বলে ওই যে বৃন্দাবনের চোর, বড় চোর, তার নাম করে। কে সে চোর? বলে আমি তার নাম করব না। বলে একবার নাম ধর। বলে তার নাম কর। কে সে চোর? বলে তার নাম করবো না। বলে নাম কর। ভগবানের নাম ধরাচ্ছে, একবার যে নাম ধরে সে কি আর নাম ছাড়তে পারে? যখন নামটা ধরেছে তখন জটিলা নাম ছাড়তে পারেনি। কি করছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে তাই কৌ কৃষ্ণ হে কৃষ্ণ হে ও কৃষ্ণ 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 হো কৃষ্ণ হে কৃষ্ণ হো কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ও ভাইরা, কই আমার সঙ্গে আপনারা বলুন তো হাতে তালে দিয়ে কৃষ্ণ 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 নিতাই গৌর উলুধ্বনি কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলুন বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধনধারী কি, পঞ্চতত্ত্ব কি। আরেকটা আমরা কত বড় ভাগ্যবান দেখুন, আজকে যে আপনারা হরি কথা সাধন করতে এসেছেন, যার আশায় আপনারা এসেছেন, আমরা কত ভাগ্যবান, মায়েরা কত ভাগ্যবতী। আমাদের কীর্তন জগতের আচার্য, কীর্তন জগতের গুরু, তিনি আজকের আমাদের দক্ষিণ 24 পরগনায় আজকের কীর্তন খোলা। এরা কত ভাগ্যবান, কোন কমিটি ওই মানুষটাকে আনতে পারেনি। তাহলে আপনারা কত ভাগ্যবান, আমিও কত ভাগ্যবান, আজকের সেই মানুষের চরণ দর্শন করতে পেরেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। আরেকটা
একটা দুঃখের আজকে এই আচার্যরা যদি চলে যায় পরবর্তীকালে কীর্তন জগৎটাকে অন্ধ হয়ে যাবে। ওনারা আছেন তাই কীর্তনটা জীবিত আছে। যখন সরে যাবে ওই দীনকৃষ্ণ ঠাকুরের মতো যন্ত্র সব আসবে, তখন দেখবেন কালো হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, অন্ধ হয়ে যাবে। ভক্ত তো এখন অন্ধ, আরো অন্ধ হয়ে যাবে। আছেন ওনারা, তাই ওদের চরণে কোটি কোটি প্রণাম যে আছে বলে আমরা জীবিত আছি। যখন সরে যাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। আজকে আমার গুরুদেব রাধাপদ ঘোষ মহাশয় উনি যদি চলে যান, কীর্তন জগতের বাঘ যদি চলে যায়, সুমন ভট্টাচার্য মহাশয় ইনি যদি চলে যায়, পরক্ষণে এই জগৎটাকে আর কীর্তন বলে কেউ মানবে না, কীর্তন বলে কেউ আখ্যা দেবে না। অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তাই আপনারা কত ভাগ্যবতী, তাই এসেছেন। আপনারা উলুধ্বনি জয়ধ্বনি যখন আসবেন, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে তাকে সম্বর্ধনা দেবেন, আহ্বান করবেন, সম্মান দেবেন। জনিতাই জয় গৌর, জয় রাধে। এবারে রাধা রানীকে আমি সংক্ষেপে নিয়ে যাচ্ছি। রাধা রানীকে নিয়ে যাচ্ছে বুড়িমা। কেন? বেচা কেনা করার জন্য। বন্ধুর মুখে অনলভে যাই যাইব বন্ধু আপাস, যা হবে কপালে তা হবে মোরে, কয়ে উদ্ধব দাস। আজ খেলা রসে ছিল কানাই, সুমালারো শনে আমার খেলা রসে ছিল কানা, সুবলারো শনে আজ হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আমার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আমার রাধা বদন মনে পড়িল, মনে পড়িল, আমার রাধা বদন মনে পড়িল, আমার রাধা বদন মনে পড়িল। সুবালার বদন হেরে রাধা বদন মনে পড়িল, সুবালার বদন হেরে আমার রাধা বদন মনে পড়িল। সুবালার বদন হেরে রাধা বদন মনে পড়িল, সুবালার বদন হেরে আজ রাধা বদন মনে পড়িল। ওই বদন দেখে সেই চাঁদ বদনের হেরে রাধা বদন মনে পড়িল, একবার রাধে হরি বলে বলে রাধা বদন মনে পড়িল, আজ নিতাই গৌর হরি বলে বলে রাধা বদন মনে পড়িল, আমার রাধা বদন মনে পড়িল। খেলা রসে ছিল কানাই সুবলের শনি, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। এদিকে রাধা রানী বুড়িমা বলছে, জটিলা রে তুই আমায় তাহলে আদেশ দিয়েছিস তো, আমি তাহলে বেচাকেনাটা শিখিয়ে দিই। শোনো বুড়িমা, তুমি যেমন নিয়ে যাচ্ছ তেমন তুমি দিয়ে যাবে, যেমন তুমি নিয়ে যাচ্ছ তেমন। ঠিক আছে, আমি দিয়ে যাবো। পসরা সাজিয়ে বুড়িমা বলছে, না রে নে নে নে, তাড়াতাড়ি পসরা সাজিয়ে নে, তাড়াতাড়ি পসরা সাজিয়ে নে। মাথায় করে পসরা নিয়ে যাচ্ছে। পসরা সাজিয়ে রাধে যায় চলে যায়, পসরা সারিয়ে উলুধ্বনি জয়ধ্বনি। যায় চলে যায়। পসরা সাজিয়ে রাধে যায় চলে যায়, পাশরা সাজায় রাধে যায় চলে যায়, লীলাময় লীলা বলো কে বুঝিবে তা, और লীলাময়ের লীলা বলো কে বুঝিবে তাই। পসরা উলুধ্বনি
বছরা নিয়ে চলে যা আদি বৃন্দাব বনে আজ বছরা নিয়ে চলে 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 বছরা সাজিয়ে রাধে যায় চলে যায় উলুধ্বনি দেখো। যায় চলে যায় আর বছরা নিয়ে রাধে যায় চলে যায় বছরা নিয়ে রাধে যায় চলে যায় লীলাময়ের লীলা বলো কে বুঝিবে তারা লীলাময় লীলা জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি আর লীলাময়ের লীলা বলো কে বুঝিবে তাই লীলাময়ের লীলা বলো লীলাময়ের লীলা বলো কে বুঝিবে তারা লীলাময় লীলা বলো বুঝিবে বসরাসা 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 দিয়ে রাধে যায় চলে যায় और बसोरा सजाए राधे जाए चले जाए बसोरा सजाए राधे जाए चले जाए ও মায়েরা সারি সারি বলতে কি বলুন তো সারি সারি বলতে ওলট পালট সারি সারি বলতে লাইন করে একসঙ্গে সারি সারি সবাই সারি সারি যাচ্ছে ওদিকে ভগবান খেলা রসে ছিল কানাই সুবলেরও শনি হেন কালে রাধা বদন মনে গেল পড়ে মনে গেল কার বদন দেখে সেই সুবলের বদন দেখে সেই বদনের কথা মনে পড়েছে রাধা বদনের কথা মনে পড়েছে ও মায়েরা এই যে আপনার দু বাহু তুলে এই হাত তুললেন এই যে দু বাহুটা তুললেন এটা কি বলে এটাকে কি বলে আত্মসমর্পণ কার কাছে আত্মসমর্পণ ভগবানের কাছে আত্মসমর্পণ এই আত্মসমর্পণটা কে শিখিয়েছিল আপনাদের মধ্যে একজন রমণী শিখিয়েছিল কে সে রমণী দ্রৌপদী কখন শিখিয়েছিল যখন ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করতে চেয়েছিল সেই যজ্ঞে শিখিয়েছিল আত্মসমর্পণ করা কেন যখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল যখন বসন হরণ করেছিল বসন হরণ করার আগে বলেছিল দ্রৌপদী আমার যে আঙুল কেটে রক্ত পড়ছে এই আঙুলে তুমি যখন বসন তুমি জড়িয়ে দিয়েছো আমি তোমাকে কথা দিচ্ছি যেদিন তোমার বস্ত্রের অভাব হবে তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে আমি তোমাকে শত শত বস্ত্র জুগিয়ে দেব তাই মায়েরা যখন সেই শত শত বস্ত্র যখন পাশা খেলায় হেরে গিয়ে যখন দ্রৌপদী দাঁড়িয়ে আছে পঞ্চস্বামী মাথা নত করে আছে পাশা খেলায় হেরে গিয়েছে দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে দাদু বিশ্বদেবের দিকে তাকিয়ে বলছে দাদু একবার তুমি কথা বলো দাদু একবার তুমি সাড়া করো তুমি যদি না প্রতিবাদ করো আগামী প্রজন্মে আমার মতো কত দ্রৌপদীর বসন হরণ করবে এই রকম কত দুঃশাসন প্রতিবাদ করার কেউ থাকবে না তাদের নির্বিকারে তারা বস্ত্র হরণ করবে আমার মতো দ্রৌপদী কেঁদে বেড়াবে দাদু তুমি একবার আস্তে 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 একবার তুমি প্রতিবাদ করো যখন কেউ কোনো কথা বলেনি কাঁদছে দ্রৌপদীর তখন মনে পড়ে গেছে সেই গোবিন্দের কথা হে গোবিন্দ তুমি তো আমায় বলেছিলে যেদিন তোমার বস্ত্রের অভাব হবে ভগবান জানে যে বস্ত্রের অভাব হবে আগে থেকে তার আশীর্বাদ করে যাচ্ছে বুকিং করে যাচ্ছে ভগবান জানেন তাই দ্রৌপদী বলছে তুমি তো বলেছিলে যেদিন তোমার বস্ত্রের অভাব হবে আমার কাছে আত্মসমর্পণ করবে আমি তোমাকে শত শত বস্ত্র জুগিয়ে দেব এক বাহু দিয়ে লজ্জা নিবারণ করছে এক হাতে আত্মসমর্পণ করছে যখন কাঁদছে ভগবান বলছে দ্রৌপদী এটাকে আত্মসমর্পণ বলে না যে আমাকে চায় আমি তাকে চাই যে আমাকে না চায় আমি তাকে এই জগৎ সংসারে এই কড়ায় ফেলে না চাই
যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে সব দেয় আমি তাকে সব দিই, যে আমাকে সব না দেয় আমি তারে সব করে দিই। তালমে সব দ্রৌপদী, ও দেহটা তোমার নেই, ওই দেহটা আমার। তাহলে আমার দেহ তুমি আমায় দেহ দাও। ও মেয়েরা বলতে পারেন এই দেহটা কি আপনাদের? আপনার না, এই দেহটা আমার ভগবানের দেহ। তাই দ্রৌপদী কোনো উপায় না পেয়ে যখন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে কি, দয়া আস্তে আস্তে আস্তে, আমি তো তোমার আপন করিনি, তুমি তো আমায় আপন করে নিয়েছ। আমি তো তোমায় সঙ্গ করিনি, তুমি তো আমায় তোমার সঙ্গ করেছ। তাই চোখের জলে বুক ভাসিয়ে বলছি, আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন করেছ। গানটি গাইব। জীবনের পথে ডাকিনি, তবু সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি, তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে। সেই পথ হলো আমার ফাগুন ভুবনে, জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমার কুড়ায়ে লয়েছ। তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ। আমি আপন করিয়া চাহিলে, তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে। সেই পথ হলো আমার ফাগুন ভুবনে, জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমার কুড়ায়ে লয়েছ। তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ। আপন করিয়া চাইলে। বলুন বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি, পঞ্চতত্ত্ব কি। দ্রৌপদী যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, গোবিন্দ এ দেহটা আমার নয়, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, এই দেহ আমার নয়, এই দেহটা তোমার, আমি তোমার দেহ, আমি তোমায় দিলাম। যখন দুবাহু তুলে যখন আত্মসমর্পণ করেছে ভগবান, তখন শত শত বস্ত্র জগিয়ে দিচ্ছে। তাই মা, যখন আপনারা মন্দিরে থাকবেন, হরিবাসরে থাকবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, আপনারা কিছু না করুন, কিছু না পারুন, অন্তত দুবাহু তুলে তার কাছে আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করবেন। যেমন দেখবেন, আস্তে আস্তে আমি বলি,
গ্রামে যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোলের সময় যদি পুলিশ ইন্সপেক্টর আসে, আসামিকে যদি আত্মসমর্পণ করতে বলে, সে যদি দুহাত তুলে আত্মসমর্পণ করে, পুলিশ কিন্তু আর গুলি চালায় না। কেন? যে আসামি আত্মসমর্পণ করেছে। ঠিক ঠিক আমরা ভগবানের কাছে, আমি আপনি সবাই তার কাছে আসামি। তাই আসামি হয়ে যদি ভগবানের কাছে আমরা দুবাহু তুলে আত্মসমর্পণ করি, ভগবান কৃপা করে করুণা করে ভক্তের নিতাই গৌর করে নেবে। তাই মা, ভগবানের কাছে আপনারা আত্মসমর্পণ করেন। বেশি না পারেন অন্তত 5 মিনিট আপনারা ভগবানের নাম করবেন। ভগবানের নাম করলে ভগবান সন্তুষ্ট হবে। তাই রাধা রানী তার বধূকে দর্শন করবে বলে তিনি যাচ্ছে। বুড়িমার কাছে বলছে, বুড়িমা আমি তাকে দর্শন পাবো তো, তাকে আমি দেখতে পাবো তো? আমি ছলনা করে যাচ্ছি। এটা হচ্ছে আমার ছলনা, আমার বাসনা, আমার কৃষ্ণ সোনাকে পাবার জন্য, আমার সেই প্রাণনাথকে পাবার জন্য। তাই খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধাপদন পড়ে গেল মনে। আপনারও ধেনুগণ সঙ্গীগণে দিয়া, আরে আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনারও ধেনুগণ সঙ্গীগণে দিয়া, আরে আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া। রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গিম হইয়া, আজ রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গিম হইয়া, আজ রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গিম হইয়া, আজ রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গিম হইয়া। বলে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে, আরে বাঁশি বাজে বাঁশি বাজে, তার কানে বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তার বাজে তার কানে আজ বাজে। বাঁশি বাজে বাঁশি বাজে। আস্তে আস্তে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। ওই দেখুন বাঁশি বাজে, ওই যে বাঁশি বাজে। রাধে রাধে উলুধ্বনি জয়ধ্বনি। নিতাই গৌর হরিবল উলুধ্বনি। এই গানটি লিখেছিল কে? একজন পাগল, তার নাম বাবা পাগলা। এই যে ও মায়েরা, তিনি লিখেছিলেন এখনো বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। আমাদের মতো কিছু যুবক নাস্তিক প্রশ্ন করেছিল, পাগল তুমি যে লিখেছো এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো কি বাঁশি বাজে? বলে বাজে। কি করে বাজে? একটা রেডিও কিনে আনো, রেডিও কিনে এনেছে, ব্যাটারি কিনে আনো, প্রমাণ দিচ্ছে। ব্যাটারি কিনে এনেছে, লাগিয়েছে। এবার যখন লাগিয়েছে, লাগাবার সময় সেন্টারটা খুলে দিয়েছে, ব্যাটারি খুলে নিয়েছে, আর তো বাজে না। বলছে পাগল, ব্যাটারি না লাগালে রেডিও কি বাজে? তখন বাবা পাগলা বলেছিল, ভাই বাজে। কেন? যার ভক্তিরূপ ব্যাটারি আছে সে ভাই শুনতে পায় বৃন্দাবনে বাঁশি বাজে। যার ভক্তিরূপ ব্যাটারি নাই সে শুনতে পায় না ভাই বৃন্দাবনে বাঁশি বাজে না। নিতাই গৌর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন যে উলুধ্বনি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে এখনো সে এখনো সে বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশির সুরে তালে তালে ও বাঁশি সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে কত শত ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে গাভী গুলি গাভী রে ও গাভী রে ও গাভী রে গাভী রে এখনো সে গাভী গুলি ব্রজের পথে উড়ায় ধুলে এখনো সে গাবে গোলে বোঝের পথে উড়ায় দোলে শাখা শনে কলা কোলে শাখা শনে কলা বলে শাখা শনে কলা কোলে আজ করে রে আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বাজে রে ও বাজে বাজে রে বৃন্দাবনে বাঁশি বাজে রে ও বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধন ধারী কি পঞ্চতত্ত্ব কি আমাদের কীর্তন জগতের মুকুটমণি এসে গেছেন। আপনারা উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করে আহ্বান করবেন। করুন, উলুধ্বনি করুন, জয়ধ্বনি করুন, হরিধ্বনি সম্মান দিন। আপনার ধনুগণ সঙ্গীগণে দিয়া সুবল শ্রীরাম দাম বসুরামের কাছে দিয়া রাধা বলে বাজায় বসি ত্রিভঙ্গ হইয়া এত বলি কানাই পড়িল বাসি রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। রায় শেখর কহে এই কথা বটে, চলো সবাই আমরা যমুনার ঘাটে। ওগো রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে, ও রায় শেখর কহে এই কথা বটে। সবে মিলে যাই আমরা যমুনার ঘাটে। আজ চলো আমরা যাই মোরা যমুনার ঘাটে, বলে যমুনার ঘাটে যাব, আর ঘাটে যাব যমুনার ঘাটে যাব, যমুনার ঘাটে যাব, মিলন হব আর ঘাটে যাব রাধারানী মিলন, আজ যমুনার ঘাটে যাব, রাধারানী মিলন আজ যমুনার ঘাটে যাব, রাধারানীর মিলন হবে, আর ঘাটে যাব রাধারানীর মিলন হবে। আর ঘাটে যাব আমরা যমুনার ঘাটে যাব, যমুনার ঘাটে যাব, যমুনার ঘাটে যাব। ও মায়েরা, তাহলে ভজন কোনো জলে নয়, জঙ্গলে নয়, গির্জায় নয়, মসজিদে নয়, মন্দিরে নয়, ভজন আছে ঘরের কোণে, সেই কোণটা বুঝতে হবে। তাই ভগবান দান ঘাটে গিয়ে একটা মঙ্গল ঘট পেতে দানি সেজে বসে আছে। কেন? যে যা দান করবে সেই দান। দান কোনো অর্থ নয়, টাকা নয়, কিছু নয়, দান চাইছে। তাহলে ভজনটা খুব গোপন, কারোর জানাতে নেই, কারোর বলতে নেই, প্রচার করতে নেই। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনা আপনা হইবে সাবধান। যাইবি পশ্চিমে বলিবে দক্ষিণে, জানাবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকিবি পরম সুখে। রাধে
তুই যে প্রীত করেছিস কাউকে বলবি না, থাকবি পরম সুখে। তাই বলছে গোপনে কর গোপী ভজনা, না 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 অগনা, গোপনে কর গোপী ভজনা। আজ গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। মধুর ব্রজ রসে মধুর ও মেয়েরা, 5টা রস আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। কি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য? তারপরে কি মধুর। তাহলে মধুর রস পাত্র কে? মধুর রসের পাত্র কে? কে? দেবশ্রী। রাধা রানী। মধুর ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো উলুধ্বনি, জয়ধ্বনি। আজ গোপনে করো গোপী ভজনা। মধুর ব্রজ প্রেম, ব্রজ প্রেম, ব্রজ মধুর ব্রজ প্রেম, পঞ্চ প্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। চাও যদি সেই প্রেম ধর ধর শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি সেই প্রেম ধন, ধরো রাধার শ্রীচরণ। চাও যদি সেই প্রেম ধর ধর শ্রী রাধা চরণ। রাধা কৃপা বিনা কিছু হবে না। গোপনে করো গোপী ভজনা। তাই গৌর হরিবল হরিবল। গোপনে করো গোপী ভজনা। তাহলে চাও যদি প্রেমধর ধর শ্রী রাধার চরণ। তাহলে মা, রাধা স্মরণ করলে আর ভগবানের স্মরণ করতে হবে না। কেন? রাধা ভজন করলে, এই জন্য বলছে ভগবানের এক নাম রাধা রমণ। ভগবানের এক নাম রাধা রমণ। যিনি রাধার মনকে হরণকারী তিনি রাধা রমণ। ভগবান বলছে যে আমাকে ভজন করলে, আমার রাধাকে ভজন করলে আমার আর স্মরণ করতে হবে না। আপনার কারোর দরকার নেই। ভগবান, রাধা রানী কারোর দরকার নেই, কোনো দেবদেবীর দরকার নেই। এক জমিদার একটা দোয়াল গাবি বাছুরি সমেত একটা দোয়াল গাবি কিনেছে। তা চাকর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, গাভী যাচ্ছে না। একজন পথিক বলছে, দাদা গাভী যাবে না, এক কাজ করুন, আপনি দড়িটা ছেড়ে দিন। বলে দড়ি ছেড়ে দিলে তো গাভী চলে যাবে। বলে না, দড়ি ছেড়ে দিয়ে আপনি বাছুরটাকে কোলে করে নিন, আপনার পিছনে পিছনে গাভী দৌড়ে যাবে। ঠিক আপনার ভগবানের দরকার নেই, রাধারানীর দরকার নেই। আপনি সব ছেড়ে দিয়ে আপনি গুরু চরণ ধরুন। গুরু চরণ ধরলে, গুরুর কাছে চোখের জল ফেললে গুরু নিয়ে যাবে সেই পথে। তাই গৌর। তাহলে মা, রাধা রানী যখন পার হবে, তো মথুরায় যাবে, কৃষ্ণ বলছে যে গোপিনীগণ তোমরা যাবে বটে, দান দাও, দান দিয়ে তবে পারে যাও। বলছে দান দেবো মানে? বলে করি দাও, দান দাও। বলে তোমার কাছে দাম দেবো না, আমরা ওই ঘাটে যাবো। এ ঘাটে দান দেবো না, আমরা ওই ঘাটে যাবো। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, যে ঘাটে যাও না কেন সেই ঘাটের ঘাটিয়ালি আমি। কেন?
যদি কেউ কালী ঠাকুরের ভক্ত হন, যদি কেউ শিবের ভক্ত হন, যদি কেউ লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত হন, যদি কেউ বালক ব্রহ্মচারীর ভক্ত হন, যদি কেউ অনুকূল ঠাকুরের ভক্ত হন, যে ঘাটের যে যার ভক্ত হন না কেন, সেই ঘাটের ঘাটিয়ালি আমি। কালী ভক্ত মরে গেলে তো বলে না বলো কালী বলো কালী, বলে? শিবের ভক্ত মরে গেলে তো বলো শিব বলো শিব, বলে? অনুকূল ঠাকুরের ভক্ত মরে গেলে বলো তো বলো অনুকূল বলো অনুকূল, বলে? বালক ব্রহ্মচারীর ভক্ত মরে গেলে বলে বলো বালক ব্রহ্মচারী। না, যে ভক্ত মরুক না কেন বলো হরি হরি বল। তাহলে যে ঘাটে যাও সেই ঘাটের ঘাটিয়ালি আমি, আমায় তোমরা দাম দিয়ে যাও। রাধারানী যখন চলে যাচ্ছে, ভগবান মনে মনে ভাবলো আমার ভজনের গুরু, আমার প্রেমের গুরু। এই জন্য বলে মা, কৃষ্ণ ভজনের গুরু, কৃষ্ণ প্রেমের গুরু। রাধা রানী প্রেম যদি শিখাতে হয় রাধা রানী শিখিয়েছে, প্রেম যদি জানাতে হয় রাধা রানী জানিয়েছে। এখনকার ছেলেরা বলে, এখনকার ছেলেরা বলে ভগবান প্রেম করেছে আমরা করব না কেন? কারো ভোল্টেজ কমবে। ভগবান 1600 গোপিনী নিয়ে কত কিনা প্রেম করেছে, আর আমরা একটার বেশি দুটো করলে দোষ। আমি বলি ভাই করো, কোনো অসুবিধা নাই। ভগবান করে আমলে গিরি গোবর্ধন ধরেছে, তুমি ধরো, ধরো। তা ধরবে না। ভগবান প্রেম করেছে, ভগবান প্রেম করে কি বিষ খেয়েছে? ভগবান প্রেম করে কি গলায় জড়িয়ে দিয়েছে? ভগবান প্রেম করে টেনে মাথা দিয়েছে? শালা এখন প্রেম করে গলায় দড়ি দেয়, বিষ খায়, টেনে মাথা দেয়, ও কিসের প্রেম? ওটা কি প্রেম? এখনকার শিব ভক্ত বলে আমরা গাঁজা খেলে দোষ, শিব গাঁজা খেলে কোনো দোষ নেই। আমি বলি ভাই, শিব গাঁজা খেয়েছে, তুমি গাঁজা খাও, কোনো অসুবিধা নাই। শিব বিষ খেয়েছে, তুমি বিষ খাও। ঘাস মারা বিষ খাবো, খাবি? তার বেলা খাবে না। শিব গাঁজা খেয়েছে, উরি বাবা, উরি। শিব গাঁজা খেয়েছে, আমি খাবো। ভগবানের সঙ্গে তুলনা করতে নেই। তাই এই জন্য কৃষ্ণ যখন যাচ্ছে, রাধারানী চলে যাচ্ছে, রাধারানী কৃষ্ণ তখন স্পর্শ করছে, তখন সখীগণ কি বলছে? ছুঁয়ো না নীলা দেখা নাই আমরা পরের নারী, আমরা পরের নারী। পর পুরুষে পবন পরশে শশিলে স্নান করি, আরে পর পুরুষে পবন পরশে শশিলে স্নান করি। যদি গৌরী আরাধো করো কমল ধুলে, করো মূলে। সাগরে কামনা করো বেনি বদরিকে আশ্রমে, আরে কাম সাগরে কামনা করে বেদি বদল আশ্রমে। সুরজ পরাকে সহস্র সুন্দরী, সুরজ পরাজে সহজে সুন্দরী, মনে করো মনে করো হবে না হে তোমার শকতি রাই অঙ্গে দিতে হয়। আরে না হবে তোমার শক্তি আমার ভক্তি হয়। তোমার এমন শক্তি হবে না হে, আমার শক্তি হবে না হে, শক্তি হবে না হে, হবে না হে কৃষ্ণ আমার শক্তি হবে না হে, আমার শক্তি হবে না হে। জয় জয় গৌর উলুধ্বনি, জয় ধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি। আমরা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবতী। আজকে এসেছে আমাদের কীর্তন জগতের সারথী আচার্য। আজকে আমাদের দক্ষিণ 24 পরগনা কীর্তন খোলা হরিবাসরে তিনি আজকের কীর্তন পরিবেশন করে আপনাদের সকলের মনোরঞ্জন করবেন।